নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হলো ভারতের India.com নামে একটি নামী মিডিয়ার। সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশে এই প্রথমবার প্রবেশ করেছে ইসরায়েলের এজেন্ট, মানে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, সেই মোসাদের গোয়েন্দা এজেন্টরা প্রবেশ করেছে ইসরায়েলে। একই সঙ্গে বলা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নেও নাকি ইসরায়েলের কৌশলগত আগ্রহ তৈরি হয়েছে। এই দাবিগুলো কি সত্যি? এই মুহূর্তে সৎ উত্তর হলো আমরা জানি না, কারণ এই দাবির স্বাধীন নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিশ্চিতকরণ এখনো প্রকাশ্যে আসেনি। কিন্তু এখানেই আলোচনা শেষ হয়ে যায় না এই কথাটা বললেই, বরং এখান থেকে শুরু হয় আরও বড় একটা প্রশ্ন। কারণ ভূ রাজনীতিতে এমন বহু ঘটনা রয়েছে যেগুলো প্রথমে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল, পরে আংশিক বা সম্পূর্ণ সত্যি বলে প্রমাণিত হয়েছে। আবার অসংখ্য আলোচিত তথ্য শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। সুতরাং একজন দায়িত্বশীল বিশ্লেষকের কাজ হলো গুজবকে সত্যি বলা নয়, জল্পনাকে সত্যি বলা নয়, আবার যেটা সম্ভাব্য প্রশ্ন, যুক্তিগ্রাহ্য প্রশ্নকেও চাপা দেয়া নয়। আজ আমরা সেই আলোকেই বিচার করব এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বাংলাদেশ হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? 10 বছর আগেও দক্ষিণ এশিয়ার কৌশলগত আলোচনায় বাংলাদেশকে অনেকেই একটি সীমান্তবর্তী দেশ হিসেবে দেখতেন। আজ পরিস্থিতি বদলে গেছে, কারণ একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। আরও আছে চট্টগ্রাম ও মংলা বন্দর, ইন্দো প্যাসিফিক কৌশল, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি। সব মিলিয়ে বাংলাদেশ এখন আর শুধু বাংলাদেশ নয়, এটি একটি ভূ রাজনৈতিক সংযোগস্থল, যেখানে একসঙ্গে আগ্রহ রয়েছে ভারতের, চীনের, যুক্তরাষ্ট্রের, জাপানের এবং পাকিস্তানের। এছাড়াও বিভিন্ন আঞ্চলিক শক্তি, মায়ানমার, এদেরও। এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। এবার আসি ইসরায়েলের প্রসঙ্গে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু তাই বলে কি ইসরায়েলের বাংলাদেশের সম্পর্কে কোনো আগ্রহ নেই? এমন কথা বললে পুরোটা খুবই ভুল বলা হবে। বিশ্বের প্রায় প্রতিটি বড় গোয়েন্দা সংস্থা, তা ভারতের র হোক, আমেরিকার CIA হোক, M16 হোক, মোসাদ হোক, পাকিস্তানের ISI হোক, যে কেউ, যেসব অঞ্চল তাদের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে সেসব সম্পর্কে এরা তথ্য সংগ্রহ করে, তার চেষ্টা করে। এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক বাস্তবতা। তাহলে হঠাৎ বাংলাদেশ কেন আলোচনায়? এর একটি কারণ হলো হামাস প্রসঙ্গ। কিছুদিন আগে ভারতের জন্য নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন যে হামাস সংযুক্ত নেটওয়ার্ক নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ওপরে নজর রাখা হচ্ছে। এই বক্তব্য তিনি করেছেন প্রকাশ্যে, কোনো গোপন নয়, এটা কোনো গোপন তথ্য নয়। এখন প্রশ্ন হলো, যদি কোনো রাষ্ট্র সত্যিই বিশ্বাস করে যে তার নিরাপত্তার বিরুদ্ধে সম্ভাব্য নেটওয়ার্ক কোথাও সক্রিয় রয়েছে বা সক্রিয় হতে পারে, তাহলে তারা কি করবে? প্রথম কাজ হবে তথ্য সংগ্রহ।
দ্বিতীয় কাজ হবে সংশ্লিষ্ট বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে গোয়েন্দা সংস্থা, এটাই হলো বিশ্বজুড়ে প্রচলিত নিয়ম। এবং খবরাখবরগুলো পাওয়া হয়ে গেলে তারপরে কি ব্যবস্থা নেওয়া যায় সেইটা ঠিক করা। এবার ভারতের প্রসঙ্গে আসা যাক। ভারত ও ইসরায়েলের সম্পর্ক গত 2 দশকে অনেক গভীর হয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, নজরদারি, প্রযুক্তি এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে। এর অর্থ এই নয় যে দুই দেশ সব বিষয়ে একেবারে এক হয়ে গেছে, কিন্তু নিরাপত্তা ইস্যুতে তাদের সহযোগিতা সারা পৃথিবী জুড়ে এখন স্বীকৃত। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সীমান্ত, তার কারণ নদী, বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা সব কিছুই জড়িত। কিন্তু এই সম্পর্ক বর্তমানে খুবই শীতল পর্যায়ে চলেছে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভারতের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার সবচেয়ে বিতর্কিত প্রশ্নটিতে আসা যাক। শেখ হাসিনার প্রতি India.com-এর খবরে বলা হয়েছে, শেখ হাসিনার প্রতি ইসরায়েলের কৌশলগত সহানুভূতি আছে। এটা কি থাকতে পারে? এখানে কিন্তু খুব সতর্ক হয়ে উত্তর দিতে হবে, কারণ এটা ইসরায়েলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে। তারা তাকে, ইসরায়েলকে মনে করে ইসলামের শত্রু। সুতরাং এটা বিএনপি, জামাত এদের প্রচার হতে পারে, আবার এটা সত্যিও হতে পারে, কারণ বাংলাদেশের বর্তমান সরকার যারা রয়েছে ইসরায়েল তাদের পছন্দ করে না। কিন্তু এটাও ঠিক যে এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই যে ইসরায়েল শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য কাজ করছে। বিশ্লেষকরা একটি প্রশ্ন তুলতেই পারেন, যদি কোনো রাষ্ট্র মনে করে যে কোনো সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ফলে আঞ্চলিক নিরাপত্তা বা জঙ্গি সংগঠনের কার্যকলাপের ঝুঁকি আছে, তারা স্বাভাবিকভাবেই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং যাতে জঙ্গি সংগঠন, মৌলবাদ এরা প্রশ্রয় না পায়, আঞ্চলিক নিরাপত্তা যাতে ব্যাহত না হয়, সেই জন্যে প্রয়োজনীয় ব্যবস্থাও তারা নেবে। এটি একটি সাধারণ কৌশলগত বিশ্লেষণ। এটি কি কোনো নির্দিষ্ট অপারেশনের প্রমাণ বলা যাবে না। এবার আসি, এখানে একটা প্রশ্ন, ইসরায়েল মানে আমরা একসাথে ধরি ইসরায়েল মানেই হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকার বি টিম। আবার অনেকে মনে করেন অ্যাকচুয়ালি ইসরায়েল মানে ইহুদিরা, তারা চালায় যুক্তরাষ্ট্রকে। যেই এ টিম হোক বা বি টিম হোক, অনেকেই মনে করেন ইসরায়েল যেখানে আমেরিকাও সেখানে। বাস্তবতা কিন্তু একটু জটিল। হ্যাঁ, এটা ঠিকই, যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘনিষ্ঠ মিত্র, কিন্তু প্রতিটি আঞ্চলিক ইস্যুতে দুই দেশের অগ্রাধিকার এক নয়। এই যে দেখুন না, ইরান নিয়ে ইসরায়েল পরিষ্কার বলেছে ট্রাম্প যে যুদ্ধবিরতির জন্য শান্তি চুক্তি করেছিলেন ইসরায়েল তাতে সম্মত নয়। সুতরাং তারা যে সবসময় এক লাইনে চলে তাও নয়। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা কি হতে পারে? বাংলাদেশ নিয়ে তারা একটা স্থিতিশীল বাংলাদেশ চায়, ইন্দো প্যাসিফিকে আমেরিকার গুরুত্ব যাতে থাকে সেটা চায়, তারা চীনের প্রভাব কম করতে চায় বাংলাদেশে, তারা ইন্দো প্যাসিফিকে সমুদ্রের নিরাপত্তা চায়। অন্যদিকে ইসরায়েলের প্রধান উদ্বেগ কি? ইসরায়েলের প্রধান উদ্বেগ হামাস, ইসরায়েলের উদ্বেগ ইরান সমর্থিত নেটওয়ার্ক ধ্বংস করা, সন্ত্রাসবাদকে ধ্বংস করা। সুতরাং দুই দেশের স্বার্থ কোথাও মিলতে পারে, আবার কোথাও একটু আলাদাও হতে পারে। তাহলে India.com যে মিডিয়ার মতো তারা একটা ভিডিও কেন এত আলোচনা তৈরি করলো? কারণ সেটা এমন একটা সময়ে এসেছে যখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দ্রুত পাল্টে যাচ্ছে। মানুষ উত্তর খুঁজছে, আর উত্তর না থাকলে
জল্পনা খুব দ্রুত জায়গা করে নেয়। এই কারণেই আমাদের সতর্ক থাকা দরকার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো আগামী দিনে কোন ঘটনাগুলোর দিকে নজর রাখতে হবে। প্রথম, বাংলাদেশ সম্পর্কে ইসরায়েলের সরকারি বক্তব্যে কোনো পরিবর্তন আসে কি না। মনে রাখতে হবে ইসরায়েলের সাথে কিন্তু বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দ্বিতীয়, সন্ত্রাসবাদ দমন নিয়ে ভারত, বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে নতুন সহযোগিতা হয় কি না। হলে ইসরায়েলের মোসাদ পিছিয়ে যাবে, না হলে তারা এগিয়ে আসবে। তৃতীয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কোনো স্বাধীন অনুসন্ধান প্রকাশিত হয়েছে কি না কিংবা হবে কি না। চতুর্থ, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে নতুন কোনো প্রবণতা দেখা যায় কি না। এই চারটি বিষয়ই ভবিষ্যতের অনেক প্রশ্নের উত্তর দেবে। তাহলে আলোচনার শেষ করি। আজকের আলোচনার শেষে আমি একটি কথাই বলতে চাই, গোয়েন্দা দুনিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেখানে তথ্যের চেয়ে অনুমান অনেক বেশি ঘোরাফেরা করে। তাই কোনো দাবিকে প্রমাণ ছাড়া সত্যি বলে ধরে নেওয়া যেমন ভুল, তেমনি কোনো প্রশ্নকে আলোচনা থেকে বাদ দেওয়াও বুদ্ধিমানের কাজ নয়। কারণ আজকে যেটা দেখা যাচ্ছে না কিন্তু পর্দার আড়ালে ঘটে যাচ্ছে, সেটা দৃশ্যমান হয় বেশ কিছুদিন পরে। আমাদের কাজ তাই হলো প্রমাণিত তথ্যকে প্রমাণিত তথ্য হিসেবে দেখা, বিশ্লেষণকে বিশ্লেষণ হিসেবে দেখা, আর ভবিষ্যতের সম্ভাবনাকে সম্ভাবনা হিসেবে বিবেচনা করা। হয়তো কয়েক মাস পরে নতুন তথ্য সামনে আসবে, হয়তো আজকের অনেক প্রশ্নের উত্তর সেদিন মিলবে। আবার এটাও হতে পারে আজ যে জল্পনা চলছে তার বড় অংশই ভুল প্রমাণিত হবে একদিন। সুতরাং সিদ্ধান্ত নয়, পর্যবেক্ষণ হওয়া উচিত আমাদের প্রথম দায়িত্ব, এবং সেই দায়িত্বের দিকে তাকিয়ে আমরা দেখব বাংলাদেশ কোন পথে যাচ্ছে। যদি দেখা যায় যে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের দিকে অনেকটাই ঝুঁকে পড়েছে, নিশ্চিতভাবে সেটা ভারতের স্বার্থের যেমন বিরোধী, তেমনি ইসরায়েলের স্বার্থেরও বিরোধী। আবার সেটা ততটা বিরোধী না হলেও অনেকটা বিরোধী মার্কিন স্বার্থেরও। সুতরাং অনেক কিছুই ঘটতে পারে, সত্যি হতে পারে। ইসরায়েলি এজেন্টরা বাংলাদেশে আসতে পারে, ঢাকায় আসতে পারে, আবার নাও পারে। আসার সম্ভাবনা আছে। বর্তমান পরিস্থিতিতে সে সম্ভাবনাটা কিঞ্চিত বেশি। এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের? যদি আপনাদের নতুন করে ভাবতে বাধ্য করে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিও সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, এখানেই রাখছি।